ओम शांति। बाप आए हैं तुम्हारी बैटरी चार्ज करने। जितना तुम याद में रहेंगे उतना बैटरी चार्ज होती रहेगी। बाबा एसेছেন তোমরা যে আত্মা, তো এই আত্মারূপী ব্যাটারিকে চার্জ করতে। যতখানি তোমরা বাবার স্মরণে থাকবে ততই বেশি এই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। बाबा कहते तुम्हारी सच की बेरी तूफान क्यों लगते हैं। बाबा এই কথা বাচ্চাদেরকে বলেন, তোমাদের সচ্চের বেরি অর্থাৎ সত্যের নৌকার তুফান কেন লাগে। तो बाबा की बोलें क्योंकि इस समय आर्टिफिशियल बहुत निकल पड़े हैं। এই সময় নকল অনেক কিছুই বেরিয়েছে। কোনো কোনো আত্মা তো নিজেকে ভগবানই মনে করেন, কেউ আবার ঋদ্ধি সিদ্ধি দেখায়। তো এই কলিযুগের মানব কিন্তু সত্যকে পরখ করতেই পারে না। তো যেহেতু সত্যকে পরখ করতে পারে না, তো সেখানে পরিস্থিতি নিয়ে হাজির হয়ে যায়। সত্যের নৌকাকে হিলানো দুলানোর অনেক প্রচেষ্টা করে, কিন্তু তোমরা জানো আমাদের সত্যের নৌকা কখনো ডুববে না। আজকের যে বিঘ্ন দিচ্ছে যে আত্মা, কালকে সেই আত্মাই বুঝবে সদ্গতির রাস্তা এখান থেকেই মিলবে। কারণ এই হচ্ছে একটা রাস্তা। যতক্ষণ না সেটা বুঝতে পারছে ততক্ষণ বাধা বিঘ্ন পরিস্থিতি নিয়ে হাজির হয়ে যায়। बच्चों को आत्म अभिमानी बनना है इस जन्म में। आत्मारूपी বাচ্চাদেরকেই আত্ম অভিমানী হতে হবে এই জন্মে। অর্থাৎ এই সঙ্গম যুগে যে আমরা জন্ম প্রাপ্ত করেছি, এই জন্মের মধ্যে আমরা যে আত্মা, এই অনুভূতির মধ্যে আসতে হবে, তো তবেই আত্ম অভিমানী হবে। ভক্তি মার্গে তো আমরা 63 জন্ম তো নিয়েছি, 63 জন্ম অর্থাৎ দাপর আর কলিযুগ, কিন্তু এই জন্মে থেকে আমরা দেহের ভানে চলে এসেছি। তো দেহটাকে তো আমরা সর্বদাই বারবার চলতে ফিরতে এই কথা বলি সারা দিনের মধ্যে, আমি আর আমার যখন বলি, ডাক্তারের কাছে গিয়েও আমরা বলে থাকি ডাক্তার বাবু আমার শরীরটা ভীষণ দুর্বল বা অসুস্থ। তো বারবার শরীরটাকে কি বলেছি, আমার বলেছি না। তো শরীরটাকে আমার বলছি, অথচ অনুভবের মধ্যে ডুবে আছি আমি শরীর বা দেহ। তো তাহলে এটা তো সম্পূর্ণ ভুল। আর এই দেহের ভানে থাকতে দেহের যে ধর্ম, ক্রোধ লোভ মোহ অহংকার ঈর্ষা ঘৃণা চিড়চিড়াপন ছল চাতুরি, তো এগুলো মানব না চেয়েও অটোমেটিক্যাল কর্মের মধ্যে করে ফেলে। কারণ যেমন নিজেকে অনুভব করব সেই অনুসারেই কর্ম হবে। তো বাবা বারবার বাচ্চাদেরকে কি বলেন, আত্ম অনুভব করো। তো আত্মার যে ধর্ম, আত্মার শান্ত স্বরূপ সুখ স্বরূপ প্রেম স্বরূপ আনন্দ স্বরূপ, তো এগুলো অনুভব হবে। তো এই অনুভবের আধারে কর্ম করবে, তো কর্মশ্রেষ্ঠ হবে। তো শরীর ভাবতে ভাবতে মানব ভুলেই গিয়েছে আত্মা আসলে কি জিনিস। আত্মা তো শরীরের মধ্যে অবশ্যই থাকে, এবং শরীর থেকে যখন বেরিয়ে যায় ডেড বডি বলে, তো আত্মার উদ্দেশ্যেই ক্রিয়াকর্ম করতে থাকে, এবং কর্ম অনুসারে আত্মার দুঃখেরও অনুভব হয়। বলাই হয় না পতিত আত্মা পাবন আত্মা।
পতিত কখনো পরমাত্মা বলা হয় না। আর সবার মধ্যে যদি পরমাত্মা থাকে তো তাহলে পরমাত্মাকে তো পতিত পরমাত্মা বলা হবে। তো কিন্তু সবার মধ্যে তো পরমাত্মা থাকে না। তো বাবা কি বলছেন, মুখ্য কথা হচ্ছে আত্ম অভিমানী হতে হবে। আত্মা এত ছোট, যার মধ্যে 84 জন্মের পাঠ ভরা থাকে, এর সম্বন্ধেও মানবের জানা নেই। এই কথা তোমরা বাচ্চারা এখন এই সঙ্গম যুগে এসে শুনছ। আর বাবার স্মরণের যাত্রায় থাকতে হবে। দিন প্রতিদিন স্মরণের যাত্রার সময়কে বাড়াতে হবে। এটা হচ্ছে মেহনত। আর চলতে ফিরতে বাবা কি বলেন, নিজেকে আত্মা মনে করো আর অনুভব করো। এই আত্মারূপী ব্যাটারি এখন ডিসচার্জ হয়ে গিয়েছে। বাবা যেমন বলে না যে ইমার্জেন্সি লাইট যে আছে, তো সেই লাইট তো ব্যাটারির আধারে চলে, কিন্তু ওই লাইটকেও সময় অনুসারে চার্জ দিতে হয়। কখন? যখন ডিসচার্জ হয়ে যায়। তো এই যে আত্মাও কিন্তু এই ব্যাটারির মতন, একেও কিন্তু চার্জ দিতে হবে। তো আত্মাকে এক প্রকারের ব্যাটারি বলা হয়েছে। তো চার্জ কিভাবে দেবে? মন আর বুদ্ধিরূপী তার জুড়ে পরমাত্মা যে পাওয়ার হাউস, তো পরমাত্মা বাবার সাথে চার্জ দিতে হবে, অর্থাৎ যোগ লাগাতে হবে বা বাবাকে স্মরণ করতে হবে, তবেই আত্মারূপী ব্যাটারি চার্জ হবে। কারণ বাচ্চারা এখন বুঝে গিয়েছে যে আমরা এখন डिस्चार्ज হয়ে গিয়েছি। तो बाप कहते हैं मेरे साथ बुद्धि योग लगाओ तो तुम्हारी आत्मा में पावर भरकर शतो प्रधान बन जाएगी। बाबा बोलेन आमार साथे बुद्धिर योग लागाते होबे, तो तोमरा जे आत्मा সেই আত্মার মধ্যে শক্তি ভরে শত প্রধান হয়ে যাবে। আর তার সাথে ঈশ্বরীয় পড়াই করতে হবে, কারণ এই পড়াইয়ের আধারে কামাই হবে। তো বাবার ইয়াদে থেকে আত্মা পাবন হতে থাকে এবং আয়ু বাড়তে থাকে, মানে আয়ু বড় হয়। বাবা বাচ্চাদেরকে বলেন, প্রত্যেক বাচ্চাকে, যে প্রত্যেকে দেখো যে কতখানি আমি বাবার স্মরণে আছি। কারণ বাবাকে যদি ভুলে যাও তাহলে কিন্তু আত্মারূপী ব্যাটারি ডিসচার্জ হয়ে যাবে। দুনিয়াতে কারো তো সত্যিকারের কানেকশান পরমাত্মা বাবার সাথে নেই। তো বাবা বলেন তোমরা যারা সঙ্গমযুগী বাচ্চা, তোমাদের সচ্চা কানেকশান তো আমার সাথেই থাকতে হবে না। যদি কানেকশান না থাকে, অর্থাৎ আমাকে স্মরণ না করো, তাহলে তোমাদের আত্মারূপী জ্যোতি কিভাবে জাগবে? কারণ বাবা তোমাদেরকে দিনেতে নিয়ে এসেছে। ভক্তি তো রাত ছিল না, রাতে তোমরা কিছুই বুঝতে পারতে না। মা বাবা এটাই বলেন যে রাতকে এখন ভুলে যাও, দিনকে স্মরণ করো। এখন তোমরা বাচ্চারা তো চৈতন্য অবস্থায় আছো, তোমাদের মধ্যে সেই চেতনা বোধ এসেছে। বাকি এই শরীর তো বিনাশী, মাটির তৈরি শরীর তো মাটিতেই মিলে যাবে। আত্মা শুধুমাত্র অবিনাশী, যার কখনো বিনাশ হয় না। হ্যাঁ, বাকি হচ্ছে যে আত্মারূপী ব্যাটারি কিন্তু ডিসচার্জ হয়ে যায়। এখন তোমরা আগের থেকে অনেক বুঝদার হয়েছ, তোমাদের বুদ্ধি এখন সোজা ঘরে চলে যায়। আর এটাও মনে থাকে যে আমরা ওখান থেকেই এই সৃষ্টিতে বা ধরাধামে এসেছিলাম। আত্মার মধ্যেই সংস্কার ভরে, যেমন কর্ম করে সেই কর্ম অনুসারে ভালো বা মন্দ, এবং যে কর্ম একের অধিকবার করতে থাকে সেই অনুসারেই সংস্কার তৈরি হয়ে যায়। আর আত্মা এক শরীর ছেড়ে
যখন অন্য শরীরে যায় বা পরিবারে যায়, তো আত্মা কি করে, সাথে করে সংস্কারকেই নিয়ে যায়। তো সেই কারণে সংস্কারকে শ্রেষ্ঠ বানানোর কিন্তু অ্যাটেনশান আত্মাকেই রাখতে হবে। সংস্কার হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা অনেক সময় দেখে থাকি যে অনেক পরিবারের ছোট্ট বাচ্চা যে জন্ম নেয়, সেই ছোট্ট বাচ্চাকে এমন এমন সংস্কার মানে তার মাধ্যমে প্রকাশ পায়, তো পরিবারের লোক এই কথাই বলে যে এইরকম কাজ বা এইরকম কোনো কিছু আমাদের পরিবারের তো কেউ করে না, তো এ কি করে জানলো বা এর মধ্যে আসলো কোথা থেকে। তো এ থেকে এখন আমরা বাচ্চারা বুঝতে পারি বা বুঝতে পারছি যে আত্মার সাথে করে কি নিয়ে যায়, সংস্কার নিয়ে যায়। তো যে আত্মা ছোট্ট অবস্থায় এই সংসারে এসেছে, ওই আত্মার যে আগের জন্মের যে সংস্কার, সেটা তো সে সাথেই নিয়ে এসেছে না। তো সেই কারণে বাবা যে জ্ঞান দিচ্ছে, এই আধ্যাত্মিক জ্ঞানের আধারে নিজের সংস্কারকে অতি সুন্দর শ্রেষ্ঠ দৈবিক গুণ সম্পন্ন বানাতে হবে, যাতে যাওয়ার দিনেও খুশি খুশিতে যেতে পারবে। এই সঙ্গম যুগে আত্মা তম প্রধান থেকে সত প্রধান হচ্ছে। ভক্তি মার্গে আত্মাই পরমাত্মা বাবাকে ডেকেছে যে বাবা এসো, আমি ডিসচার্জ হয়ে গিয়েছি, আমাকে চার্জ দাও। তো তোমাদেরও তো এখন চার্জ হতে হবে। তার জন্য বাবা বারবার কি বলেন যে আমাকে স্মরণ করো। যত বেশি স্মরণ করবে ততই বেশি তোমার মধ্যে শক্তি আসবে, অর্থাৎ তুমি চার্জ হবে। এর জন্য বাবার প্রতি অনেক ভালোবাসা থাকতে হবে, কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই মন বুদ্ধি জুড়ে যায়। ইহা তুমকো দো বাপ মিলে হ্যায় শৃঙ্গার করানে ওয়ালে। এই সঙ্গম যুগে এখানে তোমাদের দুটো বাবা মিলেছে শৃঙ্গার করানোর জন্য, অর্থাৎ সাজানোর জন্য। তো বাবা কিন্তু দেহকে সাজাতে আসেনি, আত্মাকে সাজাতে এসেছে। আর এই শৃঙ্গার অর্থাৎ পরমাত্মার কাছ থেকে এত সুন্দরভাবে শৃঙ্গার হবে। কতখানি শৃঙ্গার হবে? সর্বগুণ সম্পন্ন হতে হবে, 16 কলা সম্পূর্ণ হতে হবে। আর দেখতে হবে নিজের মধ্যে কোনো অবগুণ যেন না থাকে। হয়তো মনের মধ্যে তুফান আসবে, কিন্তু বাবা বলেন কর্মনার আধারে যেন সেই খারাপ কর্ম না হয়, আর কাউকে যেন দুঃখ দেয়া না হয়, কারণ তোমরা হচ্ছ পরমাত্মার সন্তান। পরমাত্মাকে বলা হয়েছে দুঃখকর্তা সুখকর্তা। তিনি যেই সৃষ্টিতে এসেছেন সকল মনুষ্য আত্মার দুঃখকে হরণ করে সুখ দিতে, আর তোমরা বাচ্চারা তারই সন্তান। তো তোমাদেরও লক্ষ্য থাকতে হবে যে আমরা অপরের দুঃখকে হরণ করে সুখ দেব এবং সকল আত্মাকে সুখের রাস্তা বলে দেওয়ার নিমিত্ত হয়ে যাব। বাবা তার জন্য আমরা যে বাচ্চা, আমাদেরকে যুক্তি বলে দেন। বাবা বলেন তোমরা হচ্ছ সেনা, याद में ना रहने से माया का थप्पड़ लग जाता है। বাবার স্মরণে না থাকার কারণে মায়ার থাপ্পড় লাগিয়ে দেয়। সবথেকে বড় থাপ্পড় হচ্ছে অবগুণের মধ্যে ফেঁসে যাওয়া। তো এটা হচ্ছে যুদ্ধের ময়দান, যেখানে গুণ আর অবগুণের যুদ্ধ চলতে থাকে। কিন্তু বাবা কি বলছেন, তোমাদের গুণবান হতে হবে, অবগুণ থেকে দূরে থাকতে হবে। কিন্তু বাবার স্মরণ না থাকলেই অবগুণের আধারে কর্ম হয়ে যায়, সেই কর্মের আধারে আত্মা দুঃখী হয়ে যায়। পরে অনুতাপ পশ্চাতাপ হয়
সেই সময় কিছু করার থাকে না। তো সেই কারণে বাবার স্মরণকে ভুলে গেলে চলবে না। তো সেই জন্য বাবা বারবার বাচ্চাদের বলেন, তুফান তো আসবে, মনের মধ্যে অনেক সংকল্প বিকল্প আসতে থাকবে, কিন্তু কর্ম ইন্দ্রিয় দিয়ে সেই রকম কর্ম করবে না, তাহলে হার হয়ে যাবে। তো বাবা বলেন, বাচ্চাদেরকে ভালো করে যদি না সামলাও তাহলে সেই বাচ্চা তো খারাপ হয়ে যাবে না। তো চেষ্টা করো যেন থাপ্পড় না লাগাও। শ্রীকৃষ্ণের কথা বাবা বলতে থাকেন যে শ্রীকৃষ্ণের মা কী করেছিলেন, দড়ি দিয়ে বেঁধে রাখতেন আর ভোজন দিতেন না। তো লক্ষ্য থাকতো, তো কান্না করার পরে বাচ্চা এসে কি বলবে যে মা আমি আর এইরকম কাজ কখনোই করব না। তো বাবা কি বলেন, বাচ্চা না বলবে করব না, ফিরে করবে, তো তাকে ভালোবেসে শিক্ষা দাও। अभी तुम संगम युग पर हो, जानते हो कि ये पुरानी दुनिया कब्रिस्तान हुई पड़ी है। कोई मरने वाले से दिल थोड़ी लगाते। बाबा की बोलें जे एखन तो संगम युग, তোমরা জানো এই পুরানো দুনিয়া কবরস্থান হয়ে আছে, মানে কবরখানা। তো যারা মরবে, তো বাবা বলছেন তাদের সাথে কি কেউ দিল লাগায়? অর্থাৎ যখন ভগবান অর্জুনকে জ্ঞান দিচ্ছিলেন তো কি বলেছিলেন, সব মরেই পড়ে আছে না, তুমি কি মারবে? তো মরে পড়ে আছে মানে দুনিয়া তো এমনিই কবরস্থান হয়ে আছে। তো এই কবরস্থানে যদি তুমি দিল লাগাও তো দুঃখী হয়ে যাবে না, কারণ এই দুনিয়া যায় যায় বলে কথা। তো দুনিয়া যায় যায় মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো দিকে বুদ্ধি না লাগিয়ে এক পরমাত্মার সাথে বুদ্ধি লাগাতে হবে। কিন্তু সবাইয়ের প্রতি যে দায়িত্ব আর কর্তব্য আছে সেটা অবশ্যই পালন করতে হবে। আর সেই পালন তখনই বেশি করতে পারবে যখন সবাইয়ের থেকে বুদ্ধির কানেকশন কেটে এক পরমাত্মার সাথে জুড়বে, তবেই কিন্তু সকল সম্বন্ধের প্রতি দায়িত্ব পালন করতে পারবে সুন্দর এবং সুস্থভাবে। যে আত্মারা কল্পে কল্পে পুরুষার্থ করেছে তো সেই আত্মা তো পুরুষার্থ করবে। এখনো পর্যন্ত যে আত্মারা আসেনি তো তাদেরকে যখন তোমরা পরিচয় দেবে তো তারাও পরমাত্মার ঘরে চলে আসবে। আর যারা চলতে চলতে ভেগে গিয়েছে তো ড্রামাতে পার্ট আছে, তারা ফিরে এসে পুরুষার্থ করবে, যাবেই বা কথায়। এই বিশ্ব পরিবর্তনের কাজে তোমরা বাচ্চারা পুরুষার্থ করছো। দেখিয়েছে না যে গোবর্ধন পর্বতকে অঙ্গুলির আধারে উঠিয়েছিল, অর্থাৎ তোমরা যে পুরুষার্থ করছো তোমাদের আধারে এই কলিযুগরূপী পাহাড় উঠছে। বা বলেন এটা কলিযুগী পুরানো দুনিয়া, তো এখানে প্রতিটা জিনিসের মধ্যে যে আগের শক্তি ছিল তো এখন কিন্তু সেটা আর নেই। তোমরা জানো যে এখন আমাদের বাদশাহী ফিরে স্থাপন হচ্ছে বাবার ইয়াদে আর জ্ঞানের আধারে। হ্যাঁ, মাঝে মাঝে মায়া এসে অনেক ধোঁকা দিয়ে দেয়, তো বাবা বলেন এই ধোঁকা থেকে বেঁচে থাকার যুক্তি রচনা করতে হবে। তো তার জন্য বাবা কি বলেন, সেবাতে ব্যস্ত থাকো। তো যে আত্মার সাথে দেখা হবে তো বলো পরমাত্মা বাবাকে স্মরণ করো, তো তোমাদের বিকর্ম বিনাশ হবে আর তোমরা লক্ষ্মী नारायण হয়ে যাবে। सर्वगुणों से अपना श्रृंगार करना है, कभी किसी को दुख नहीं देना है, सबको सुख का रास्ता बताना है। সর্বগুণ দিয়ে নিজেকে শৃঙ্গার করতে হবে। নিজেকে শৃঙ্গার মানে আগে তো ভাবতে হবে আমি কে, অনুভব করতে হবে না যে আমি আত্মা। তো নিজেকে শৃঙ্গার করা অর্থাৎ
আত্মাকে শৃঙ্গার করা, সাজানো। আর কোনো আত্মাকে দুঃখ দিও না, সবাইকে সুখের রাস্তা বলে দাও। सारी दुनिया कब्रिस्तान हुई पड़ी है, इसलिए इससे दिल नहीं लगानी। स्मृति रहे कि अभी हम ट्रांसफर हो रहे हैं, हमें तो नई दुनिया में जाना है। तो এই সারা দুনিয়া এখন কবরস্থান হয়ে গিয়েছে, এই কবরস্থানেতে দিল লাগালে চলবে না। স্মরণে যেন থাকে এখন আমরা ট্রান্সফার হচ্ছি, অর্থাৎ এই পুরানো দুনিয়া থেকে, পতিত দুনিয়া থেকে নূতন দুনিয়া আর পাবন দুনিয়াতে ট্রান্সফার হচ্ছি। আমাদের তো নূতন দুনিয়াতে যেতে হবে। माया व विघ्नों से सेफ रहने वाले बाप दादा की छत्र छाया के अधिकारी भव। माया व विघ्न থেকে সেফ থাকার জন্য বাপ দাদার ছত্র ছায়ার অধিকারী হতে হবে। जो बाप दादा के सिखिलदे लाडले हैं, उन्हें बाप दादा की छत्र छाया अधिकार रूप में प्राप्त होती है। जे बच्चा बाप दादार सिखिलदे एवं लाडले बच्चा, সেই বাচ্চা বাপ দাদার ছত্র ছায়া অধিকার রূপে প্রাপ্ত করে। যে ছত্র ছায়ার নিচে মায়ার আসার কোনো শক্তি নেই, সেই আত্মা সর্বদাই মায়ার ওপর বিজয়ী হয়ে যায়। তো ছত্র ছায়া আসলে কি? ছত্র ছায়া হচ্ছে বাবার ইয়াদ, অর্থাৎ পরমাত্মা বাবাকে স্মরণ করা। তো স্মরণ করলে তো তখন মায়া বা বিঘ্ন সেখানে বিরক্ত বা ডিস্টার্ব করতেই পারে না। যে কোনো প্রকারের বিঘ্ন, সেই বিঘ্ন যে ছত্রছায়ার নিচে আছে তার কাছে আসতেই পারে না। আর যে আত্মা পরমাত্মার স্মরণের ছত্রছায়ার নিচে আছে, তো সেই আত্মার কাছে মুশকিলের থেকেও মুশকিল জিনিস বা পরিস্থিতি আসলেও সেটা সহজ হয়ে যায়। পাহাড় সমান পরিস্থিতি তুলোর সমান অনুভव হয়। प्रभु प्रिय, लोकप्रिय और स्वयं प्रिय बनने के लिए संतुष्टता का गुण धारण करो। यदि भगवाনের প্রিয় হতে চাও, লোকপ্রিয় হতে চাও, তা আর নিজে প্রিয় হওয়ার জন্য সন্তুষ্টতার গুণকে ধারণ করতে হবে, তবেই সবাইয়ের কাছে প্রিয় হতে পারবে। ওম শান্তি।